এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তাহের, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি আমাদের জানাবেন। রাইসুল, আজকে খাগড়াছড়ির পরিস্থিতি গত 2 দিনের তুলনায় বলা যায় অনেকটা শান্ত হয়ে আসছে। খাগড়াছড়ি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধান উপদেষ্টা সকল পার্বত্যবাসীকে শান্ত রাখার যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে প্রশাসন মানুষকে শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছেন। গতকাল তারা ঘটনাস্থল দিঘিনালা গিয়েছিলেন, যেখানে এর গত বৃহস্পতিবার হামলা এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। তারা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন। এরপর থেকে আমরা যেটা জানলাম, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শান্তি কমিটি করা হয়েছে। খাগড়াছড়ি সদর এবং দিঘিনালার কয়েকটি এলাকায় কিন্তু এই শান্তি কমিটি কাজ করতে আমরা দেখেছি। আজকে বলা যায় অন্য দিনের তুলনায় আজকের পরিস্থিতি শান্ত, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামুনের হত্যার ঘটনাকে ভিন্নভাবে পরিচিত করে বা মিথ্যা প্রচারণা চালিয়ে মূলত এই সহিংস ঘটনার বাড়িয়ে দিয়েছে বলে প্রশাসন মনে করছে। আজকে প্রশাসন থেকে সর্বোচ্চ উপদেষ্টারা আসবেন, তারা বিকেল 3টায় স্থানীয়দের সাথে বসবেন, রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা বলবেন এবং এইখান থেকে নতুন কোনো বার্তা নিয়ে আসবে এমনটাই মনে করা হচ্ছে। রাইসুল, এটি ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম খাগড়াছড়ির সবশেষ অবস্থা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই আমি ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সালাম তুমি আমারে আম্মা ডাকলাকে মামো তুমি গদ্দাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।